Hello everyone, welcome to my class, Piles Mathematics class. In the previous days, we have already discussed in the various topics of various class in mathematics, trigonometry, and various parts of statistics. Today, I will discuss about the sets. Okay, this will help the students of class 11. Okay, first of all, let's see what is the definition of sets. Set is a well-defined collection of objects. So, set is a well-defined collection of object. Uh, how how we can a set is a well-defined collection of object. So there we can choose the natural number of set, the set of natural number, the set of integers, the set of rational number, or the set of uh, real numbers. Other than we can uh, এগুলি ছাড়াও আমরা যেভাবে বুঝতে পারি সেটটাকে, এটা হচ্ছে আমি যদি একটা লাল রঙের লাল রঙের বলকে কালেক্ট করতে চাই, লাল রঙের বলকে যদি আমি কালেক্ট করতে চাই, তাহলে লাল রঙের বল সবগুলি একটা সেট হয়ে যাবে। তো সেই মতো ভাবে আমি একটা সেটকে বিল্ড আপ করতে পারবো, সেট একটা আমি বানাতে পারলাম। তো সেটকে আমরা যখন সিম্বলাইজ করব, তখন সেটটাকে আমরা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে ডিনোট করি, আর the elements of the set are denoted by the small alphabet. Here we see n is the capital. Okay, here n is the capital, but the elements are in the set, elements are 1 2 3. তো আমরা কি করব, এটাকে আমরা ফার্স্ট এলিমেন্টকে আমরা ধরতে পারি এরকম ভাবে a b c d, এভাবে আমরা এটাকে ধরতে পারি। এলিমেন্টস গুলিকে আমরা সবসময় স্মল লেটার দিয়ে ডিনোট করি, আর যে সেটটা হচ্ছে সেটাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করে থাকি। তাহলে আমরা ডেফিনেশন অফ সেট কি সেটা আমরা জেনে নিয়েছি, যে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হতে হবে, লাল বলের কথা বললাম। আবার যদি আমি ধরি, আমি আবার যদি আরেকটা সেট ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল আমরা জানি কয়টা আছে, ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ। এই হচ্ছে আমার পাঁচটা ভাওয়েল, ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, ই, আই, ও, ইউ। তাহলে এইগুলি ভাওয়েল, অবশ্যই এইগুলি ছাড়া অন্য কোনো ভাওয়েল নেই। তাহলে আমরা এটাকে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন বলতে পারবো। এবং অবজেক্ট, এখানে অবজেক্টটা কি, এখানে অবজেক্টটা হচ্ছে ভাওয়েল, এই অ্যালফাবেটের, ইংলিশ অ্যালফাবেটের যে ভাওয়েলগুলি। মানে আমরা যেটাকে বাংলায় যদি বলি, তাহলে বাংলার ক্ষেত্রে আমরা স্বরবর্ণ পেয়েছি কয়টা, 11টা পেয়েছি স্বরবর্ণ। সেই মতো এখানে ইংরেজিতে আমরা অ্যালফাবেট হচ্ছে পাঁচটা, সেই পাঁচটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না, তার জন্য এই পাঁচটাকে আমরা ভাওয়েলের অ্যালফা ভাওয়েলের সেট বলতে পারছি। আবার দেখা যাচ্ছে কি জেড, জেড কি বলছি, দ্য সেট অফ অল ইন্টিজার্স। আমরা জানি ইন্টিজার কোথা থেকে শুরু হচ্ছে, ইন্টিজার আমরা নাম্বার কোনগুলিকে বলে থাকি, মাইনাস ইনফিনিটি থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে -3, -2, -1, 0, +1, +2, +3, এভাবে চলতে থাকছে। এটা হচ্ছে কি জেড। আর রেশনাল নাম্বার অলরেডি আমরা যেহেতু ক্লাস 11 চ্যাপ্টার করছি, ক্লাস 11 যারা ছেলে মেয়ে আছে ওরা খুব ভালো করেই রেশনাল নাম্বার এবং রিয়েল নাম্বারের ব্যাপারটাও জানে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে সেট আলটিমেটলি কি, সেটের বিষয়ে আমরা প্রথমত আমরা এখানে নাম্বার লাইন, নাম্বার যে সেটগুলো আছে, নাম্বার সেটগুলো আছে সেগুলো নিয়ে এখন বললাম। তাছাড়াও আমরা আর কি কি সেট ভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে, সেটা আমরা বিভিন্ন রকম ভাবে চিন্তা করতে পারি। আমরা এরকম এরকম কয়েকজন বন্ধুর সেট বানাতে পারি, যে সকল বন্ধুরা মিলে একটা একটা জায়গাতে ঘুরতে গেল। ধরো একটা ক্লাসে, তোমার ক্লাসে তোমার তোমার এজ গ্রুপের 5 জন বন্ধু তোমার সাথে ঘুরতে গেল, ঠিক আছে, 5 জন বন্ধু। তাহলে সেই 5 জন বন্ধুকে নিয়ে আমি একটা সেট বানাতে পারছি। আমি বলতে পারবো ওই যে 5 জন তোমাদের বন্ধু, যারা ওইখানে ঘুরতে গেছিলে, তোমরা যে ওইখানে পিকনিক করতে গেছিলে, বা অথবা তোমরা যে ওইখানে ঘুরতে গেছিলে, ওই 5 জন বন্ধু। তাহলে কি হলো, ওই 5 জনের সেম ক্যারেক্টারিস্টিক্স, ও তোমরা 5 জনেই তোমরা গেছিলে ঘুরতে। তাহলে আমি এই 5 জনের গ্রুপটাকে যদি একটা নাম দিয়ে ডিনোট করে ফেলি, তাহলে খুব সহজেই যদি বলি যে না, ওই গ্রুপটা, তোমাদের নামটা যদি আমি দিয়ে ফেলি, আহ,
আম, ধরো তোমরা সিপাহীজলা গেলে, তাহলে আমি যদি দিয়ে দিই না সিপাহীজলা যারা গিয়েছিল ওদের গ্রুপটা, তাহলে এখানে কিন্তু ওয়েল ডিফাইন্ড হয়ে গেল এবং তোমাদের একটা গ্রুপ হয়ে গেল। এবার শুধুমাত্র আমরা তো এভাবেই ইয়েগুলি করব না, আমরা আরো অনেক রকম ভাবেই করছি, দেখা যাক আর কি কি আছে। ভাওয়েলের ব্যাপারটা আমি বলে দিলাম, ভাওয়েলের ব্যাপারে আমি বললাম। দেখো এখানে আরেকটা জিনিস কি হচ্ছে, এ সেট ক্যান বি ডিসক্রাইবড ইন ভেরিয়াস ওয়ে। আমি যে সেটটা বললাম, এই যে এক্ষুনি তোমাদেরকে বললাম যে ধরো তোমরা কয়েকজন বন্ধু মিলে কোথাও ঘুরতে গেছো এবং তোমাদের একটা নাম দিয়ে দিলাম আমি, যে ওই যে গ্রুপটা যারা কিনা ঘুরতে যায় মাস পর পর, তাহলে তোমাদের একটা গ্রুপ নাম হয়ে গেছে এবং সেইভাবে সেট হয়ে গেছে। ওই সেটটা, তাহলে এখানে আবার বলছি কি, এ সেট ক্যান বি ডেসক্রাইবড ইন ভেরিয়াস ওয়ে। যদি আমি এখানে ধরলাম ইফ একটা সেটের নাম নিয়েছি এ, আমি যেই মতো যেভাবে বললাম যে একটা সেটকে আমি ডিনোট করব কিভাবে, ক্যাপিটাল লেটার দিয়ে, এখানে আমি অ্যালফাবেটের প্রথম অক্ষরটা দিয়েই ডিনোট করছি, এটা হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করলাম। এবং এই সেটের যে এলিমেন্টগুলি কে কে আছে, এই সেটের এলিমেন্ট আছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে আমি সবগুলিকে লিখতে পারি এইভাবে, হুম, এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6, এইভাবে আমরা লিখতে পারি। মানে তোমার বন্ধুদের কথা যে বললাম ঠিক তেমনি ভাবে যদি বলি, তাহলে ধরো একজনের নাম রাম, শ্যাম, যদু, মধু, 4 জনের গ্রুপ, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে না, ওই সেটটার মধ্যে কে কে আছে, রাম আছে, শ্যাম আছে, যদু আছে, মধু আছে, ঠিক আছে, 4 জন। আবার ওই এটাকে আমার এখানে কি করলো, এখানে 1 2 3 ডট ডট দিয়ে 6 পর্যন্ত নিয়ে গেল। দেখো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি 1 থেকে 6 পর্যন্ত এগুলো কোন নাম্বারে বিলং করছে, এগুলো ন্যাচারাল নাম্বারে বিলং করছে। তো এটাকে আমরা আবার এই ফরম্যাটেও লিখতে পারবো। এখানে কি করলাম, এ ইকুয়ালস টু, সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করেছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেই কিন্তু আমরা সেটটাকে ডিনোট করবো, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই আমাদের সেটের এলিমেন্টগুলি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট আমাদের এলিমেন্টগুলি থাকবে। আর এটা হচ্ছে সেটের নাম, সেটের নামটা আমি ডিনোট করব ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে, আর সেটের এলিমেন্টগুলিকে আমি ডিনোট করব স্মল অ্যালফাবেট দিয়ে। জেনারেলি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করে থাকি, সেখানে আমরা যদি এ দিয়েও ডিনোট করি তাহলে আমাদের বলে দিতে হবে হোয়াট ইজ এ। তাহলে আমি এখানে এবার চলে আসছি, এ ইকুয়ালস টু, কি বললাম, এ ইকুয়ালস টু এক্স বিলংস টু এন। দেখো এই সাইনটা হচ্ছে বিলংস টু, আশা করি তোমরা জানো, বিলংস টু এন। হুম, সাচ দ্যাট, এটার সিম্বল হচ্ছে সাচ দ্যাট। এটাকে আমরা এরকম দাগ দিয়েও লিখতে পারি, আবার এরকম ডট ডট দিয়ে লিখতে পারি, এরকম ভাবে ডট ডট দিয়ে লিখতে পারি। এই দুইটার সিম্বলের নামই হচ্ছে সাচ দ্যাট এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6। দেখো আমরা এখানে যে সেটটা নিয়েছি সেটার মধ্যে কি আছে, 1 2 3 4 5 6 and all the elements of natural number. That's why এখানে আমি কি করলাম, x belongs to n such that x is less than equal to 6। তাহলে এই সবটা যে লেংথি ওয়েতে আমি লিখলাম, এই সবটাকে আমি সুন্দর করে শর্ট ফরম্যাটে এইভাবে লিখতে পারলাম। এবার আসি গিয়ে এখানে কিছু এই যে প্যাটার্নগুলি আছে, প্যাটার্নগুলির নাম আছে, ঠিক আছে? আমাদের সেট থিওরির মধ্যেই প্যাটার্নগুলির নাম আছে। এই যে এখানে আমি লিখলাম 1 2 3 4 5 6, এই সবগুলিকে যেভাবে লিখেছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এইভাবে লেখার, এইভাবে যদি আমি একটা সেটকে ডিনোট করে থাকি তাহলে এটাকে বলা হবে রোস্টার ফর্ম। এই ফর্মটার নাম হবে কি, রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম, ঠিক আছে? এই এই ফরম্যাটটার নাম হচ্ছে রোস্টার ফর্ম। আর এখানে যে আমি কম্প্যাক্ট ওয়েতে লিখেছি বা ছোট্ট করে সবটা বোঝানোর চেষ্টা করেছি, সেটাকে বলা হবে সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? সেট বিল্ডার ফর্ম। এই জিনিসটাকে আমি আরো সহজে যাতে বোঝা যায় তার জন্য আমি এই যে ভাওয়েলের যে এক্সাম্পলটা আছে সেটা দিয়েও আমি এখানে লিখে দেখিয়েছি। প্রথমত দেখো, ভাওয়েল আমি সেটটা নিয়েছি, ভাওয়েলের সেট নিয়েছি, এখানে ডেসক্রাইব করিনি, ঠিক আছে? কিন্তু এই যে বি এর সেটটা, বি এর সেটটা কি, বি সেটের মধ্যে এলিমেন্ট কে কে আছে, এ, ই, আই, ও, ইউ। এবং যেরকম ভাবে আমরা এটাকে সিম্বলাইজ করি ক্যাপিটাল বি দিয়ে সেটার নাম লিখেছি এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা এলিমেন্টকে আমি লিখলাম। তাহলে এখানে কোনো একটা কিছু কিন্তু আমরা বাদ দেইনি, সবগুলিকে আমরা লিখেছি। তাহলে যেটা আমি আগে বললাম যে সেটের মধ্যে যারা যারা আছে আমি যদি সবাইকে এই সেটের মধ্যে দেখাতে চাই তাহলে এটা কি ফর্ম পড়ছে, এই ফর্মটার নাম পড়ছে গিয়ে রোস্টার ফর্ম অর টেবিউলার ফর্ম। রোস্টার ফর্ম অথবা টেবিউলার ফর্ম, এই দুই নামই আমরা এটাকে জানবো।
যে কোনো একটা আমরা ইউজ করব। আমরা এখন এখানে বেসিক্যালি রোস্টার ফর্মটা ইউজ করছি। আবার দেখো এই জিনিসটাকে আমি যে বললাম একটু আগে এই ফরম্যাটটা, ঠিক আছে? আমি যদি এই ফরম্যাটটার মতো লিখতে যাই, হ্যাঁ, x belongs to a, the set a such that x belongs to capital N such that x less than equals to 6, এটা ছিল কি সেট বিল্ডার ফর্ম। তো সেট বিল্ডার ফর্মে যদি আমি এটাকে লিখতে চাই, ভাওয়েলটাকে লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখব? b ইকুয়ালস টু, সেকেন্ড ব্রেকেট তো আমার দিতেই হবে, এটা হচ্ছে গিয়ে আমার সেট লিখার নিয়ম। কি লিখেছি? x such that x is a vowel in English alphabet। বোঝা গেছে? তাহলে এটাকে আমার এরকম ভাবে ডেসক্রাইব করে লিখতেও পারি, আবার এরকম ফরম্যাটেও লিখতে পারি, এবং প্রত্যেকটা ফরম্যাটের নাম হচ্ছে আলাদা আলাদা। এটা হচ্ছে রোস্টার ফর্ম, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, আশা করি এইটুকু আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসছি, এবার আসছি আমি জাস্ট একটু ওয়েট প্লিজ। আচ্ছা, এবার দেখা যাক আমরা এখানে যদি, এখানে যে একটা সেট দেওয়া আছে, আমাকে প্রবলেমটাতে বলা আছে কি, রাইট দ্য সেট সেট এ, যেখানে কিনা এই ফরম্যাটে কি আছে 1 4 9 16 25, এটাকে লিখতে বলেছে কিভাবে? সেট বিল্ডার ফর্মে। ঠিক আছে, সেট বিল্ডার ফর্মে লিখতে বলেছে। তো সেট বিল্ডার ফর্ম কোনটা ছিল? সেট বিল্ডার ফর্মে হয়তো বেশি থেকে বেশি হলে একটাই টার্ম থাকবে, এবং সেই টার্মটা কি সেটাকে আমরা ডিনোট করে দিই। কোথায় ছিল এটা? এটা ছিল এখানটাতে, এই তো a equals to 1 to n 1 to 6 যে লিখলাম, যে ওইটাই ছিল আমাদের সেট বিল্ডার ফর্ম। আমি এই ফরম্যাটে লিখাবো। ঠিক আছে, এই ফরম্যাটে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে এই ফরম্যাটে আমরা কিভাবে লিখবো সেটাই আমরা এখন দেখছি। এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি এটা কি, এটা যে দিল সেখানে সেখানে প্রত্যেকটা কি 1 1 এর স্কয়ার, 4 হচ্ছে 2 এর স্কয়ার, 9 হচ্ছে 16 হচ্ছে 4 এর স্কয়ার, 25 হচ্ছে 5 এর স্কয়ার, এবং এভাবে এটা চলতে আছে। তাহলে এটাকে আমি লিখতে গেলে কিভাবে লিখবো? এ সেটটাকে লিখলাম, সেট বিল্ডার ফর্মে আমি লিখবো, ইকুয়ালস টু দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তারপরে x লিখলাম, সাচ দ্যাট কিরকম ভাবে x টা আবার কোথায় বিলং করছে? x টা আবার বিলং করছে n এ, তাই তো? x বিলংস টু n। কিন্তু এটা আমাদের কিভাবে লিখতে হবে? এটা কোন ধরনের x গুলি? যার স্কয়ার কিনা, যার স্কয়ার n এ বিলং করছে। ঠিক আছে, x such that x square belongs to n। ঠিক আছে, তাহলে আমি এটার সেট বিল্ডার ফর্ম লিখে ফেললাম। তারপরে অথবা আমি এখানে বলতে পারি কি এটাকে x square belongs to n, অথবা আমি এটাকে আরেকটু অন্যরকম ভাবেও বলতে পারি, যেখানে কিনা x is a square such that x is a square of natural number। তাহলে এই দুই ভাবে আমি এটাকে বলতে পারি। তাহলে এই হয়ে গেছিল কি আমাদের রোস্টার ফর্ম, এটা ছিল আমাদের রোস্টার ফর্ম, এই পেয়ে গেলাম আমি সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, এবার আমার এখানে আরেকটা সলভ করিয়ে দেখাচ্ছি। এখানে কি বলা আছে? রাইট দ্য সেট x such that x is a positive integer and x square is less than 40 in the roster form। তাহলে আমি এটা কিভাবে বের করব? আমি এখানে লিখব কি, একে একে একটা করে বলছি। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। তাহলে কি করব? এখানে এটাকে আমি a দিয়ে ডিনোট করব,
অথবা বি দিয়ে যে কোনো একটা কিছু ডিনোট করতে পারি, আমি এখানে এ ধরছি। এ ডিনোট করলাম, এখানে সেট রোস্টার ফরম্যাটে লিখতে হবে। তাহলে আমি 1 থেকে শুরু করি, যেহেতু বলেছে কি ইন্টিজার। ইন্টিজার যদি হয়ে থাকে এবং আমি মাইনাসও নিতে পারছি, ঠিক আছে, কিন্তু মাইনাস যদি আমি নেই, -1 থেকে শুরু করলে কি হচ্ছে, -1 দিলে 1ই আসছে, আবার +1 লিখলেও আমার 1ই আসছে, তাহলে আমি 1 লিখলাম। 2 অর -2 স্কয়ার যদি আমি নিতে চাই, তাহলে 2 আসছে, 2 লিখব। 3 অর -3 স্কয়ার করতে গেলে, সরি, 2 এর স্কয়ার যদি আমি করি তাহলে 4 পাবো। ঠিক আছে, জাস্ট এ মিনিট। তো বুঝাতে বুঝাতে আমি এখানে ভুল লিখে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি অঙ্কটা। কি করলাম এখানে, x ইজ এ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার নিয়েছি, সরি, এখানে পজিটিভ ইন্টিজার বলা আছে, তাহলে আমি মাইনাস না নিলেও চলবে, মাইনাস নেওয়ার দরকার নেই, মাইনাস এখানে নিতে পারবো না, আমার এখানে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, পজিটিভ ইন্টিজার নিতে হবে। তাহলে 1 এর স্কয়ার যদি নেই, তাহলে 1 হচ্ছে, 2 এর স্কয়ার নিলে 4 হচ্ছে, 3 এর স্কয়ার নিলে 9 হচ্ছে, তারপরে 4 এর স্কয়ার নিলে 16 হচ্ছে, 5 এর স্কয়ার নিলে 25। এভাবে আমি কোথা থেকে কোথা পর্যন্ত যাব, 14, সরি, 16, 25, তারপরে 36, তারপরে তো আর যেতে পারবো না, তাই না? তারপরের গুলি কি হবে, তারপরের গুলি 40 থেকে বড় হয়ে যাবে, যার জন্য আমি তারপরে আর যেতে পারবো না। তাহলে এই হয়ে গেছে আমার সেট বিল্ডার ফর্ম, সরি, রোস্টার ফর্ম। ঠিক আছে, সেট বিল্ডার ফর্ম থেকে আমরা রোস্টার ফর্মে চলে এসেছি। তাহলে আমি এখানে 2 রকম ভাবেই দেখিয়ে দিলাম কিভাবে আমরা সেট বিল্ডার ফর্ম করতে পারি এবং কিভাবে আমরা সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার ফরম্যাটে আনতে পারি, এই 2 রকম ভাবেই দেখিয়ে দিলাম। তারপরে আমরা যাচ্ছি এখানে কিছু আহ, এখানে কিছু ডেফিনেশন আরো বাকি রয়ে গেছে, আমরা ডেফিনেশনের দিকে যাচ্ছি। ডেফিনেশনের মধ্যে রয়েছে এমটি সেট। ঠিক আছে, সেট জেনেছি, তারপরে আসছে কিছু ডেফিনেশন, তার মধ্যে আমি প্রথমে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এমটি সেট। তো এমটি সেট কোনগুলিকে আমি বলবো। আচ্ছা, আমি যদি এখন এটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে হবে, এমন কিছু জিনিস যেগুলি কিনা আমাদের এক্সিস্ট করছে না বা কিছুই থাকছে না, সেগুলিকে আমরা এমটি সেট বলবো। উদাহরণস্বরূপ আমি যদি বলি, তাহলে এটা কি সম্ভব কোনোদিন যে একই টাইমে সাইমultaneously কোনো একটা স্টুডেন্ট দুইটা ক্লাসে পড়বে? এটা পসিবল না। তাহলে অথবা এমন কোনো স্টুডেন্ট নেই। ঠিক আছে, তো there exist no student who who is a student studying in both class 10 and 11। ঠিক আছে, তো তার জন্য কি হচ্ছে, এটা একটা এমটি সেট হচ্ছে। আমি এখানে পাশে ডেফিনেশনটাও দিয়ে দিলাম। ডেফিনেশনটা কি হচ্ছে, a set which does not contain any element is called empty set। এবং এই এমটি সেটটাকে ডিনোট করা হয় কিভাবে, ফাই দিয়ে। ঠিক আছে, এমটি সেটটাকে ডিনোট করা হয় ফাই দিয়ে। এবার আরো জিনিস আছে কি, সেটের মধ্যে আরো ডেফিনেশন রয়েছে। আমরা তো এমটি সেট জেনেছি, তারপর আছে ফাইনাইট সেট অর ইনফিনিট সেট। এবার আমরা যতগুলি এক্সাম্পল দিলাম বা দেখেছো তোমরা সবাই, সেখানে কিন্তু দেখলাম যে না, এ, ই, আই, ও, ইউ এখানে কিন্তু সীমিত, তাই না? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয়ার এক্সিস্ট ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্ট ইন দ্য সেট অফ ভাওয়েল। তাহলে এটা কি হবে, এটা হবে ফাইনাইট সেট। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি ফাইনাইট সেট হচ্ছে এটা। আবার যদি এমন কোনো জিনিস ধরো ন্যাচারাল নাম্বারের সেট, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট কোনোদিন আমরা জানি না, গুণে শেষ করতে পারবো না, তাহলে এটা হয়ে যাবে কি ইনফাইনাইট সেট। অথবা আমরা যদি ধরি রেশনাল নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার যদি ধরি, তাহলে রেশনাল নাম্বারের সেটটাও কি হয়ে যাবে, ইনফাইনাইট সেট হয়ে যাবে। এটা আমাদের গুণে কোনোদিন শেষ করতে পারবো না। হয়েছে। তারপরে আসছে ইকুয়াল সেট। তারপরে ডেফিনেশন আমি দেখাবো এখন, ইকুয়াল সেটটাকে বলবো। ইকুয়াল সেট, ইকুয়াল সেট দেখো, এখানে যদি আমাদের দুইটা সেট আমি এখানে এক্সাম্পল হিসেবে ধরলাম, সেট এ এবং সেট বি।
প্রত্যেকটা এলিমেন্ট সেট এ এর মধ্যে যে যে এলিমেন্টগুলি আছে 1 2 3 4 এই প্রত্যেকটা এলিমেন্টই কোথায় আছে আবার বি তে আছে। এই আছে এখানে 1, এখানে আছে 2 3 4। তাহলে যদি প্রত্যেকটা সেটই মানে প্রত্যেকটি থাকে দুইটা সেটের মধ্যে তাহলে সেই দুইটা সেট কি হবে ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারবো সেট এ ইজ ইকুয়ালস টু সেট বি। আচ্ছা, এবার আসে একটা কথা, কার্ডিনালিটি অফ সেট। কার্ডিনালিটি অফ সেট হচ্ছে গিয়ে দ্য নাম্বার অফ টার্মস এক্সিস্ট ইন দ্য সেট। তাহলে এখানে এ সেটের ক্ষেত্রে আমি কার্ডিনালিটি কি বলবো? এখানে কয়টা টার্ম আছে 1 2 3 4। তাহলে এই এ সেটের কার্ডিনালিটি হচ্ছে কার্ডিনালিটি 4। ঠিক আছে, বি সেটের কার্ডিনালিটিও 4। এবার আসছে আরেকটা জিনিস কি সাবসেট। সাবসেট আমরা কোনটাকে বুঝবো? A set A is said to be a subset of set B. এখানে সাবসেট হতে গেলে আমার মিনিমাম কয়টা সেটের দরকার? দুইটা সেট লাগবে। তাহলে কি আমি বলতে পারবো একটা আরেকটার সাবসেট। আমি একটা সেট নিলাম A। হুম, একটা সেট যদি A হয় আর একটা সেট B হবে। জাস্ট ওয়েট 1 মিনিট। আমি একটা সেটকে A নিলাম আর একটা সেট নিলাম B। তাহলে দুইটা সেটের এক্সিস্টেন্স খুব দরকার, মিনিমাম দুইটা সেটের দরকার, আদারওয়াইজ আমি বলতে পারবো না। একটা সেট যদি এ নিলাম আমি, আরেকটা সেট আমাদের নিতে হবে বি। নেওয়ার পরে আমি কোন সিচুয়েশনে বলবো যে এ ইজ এ সাবসেট অফ বি? আর এই সিম্বলটা হচ্ছে গিয়ে সাবসেটের সিম্বল। ঠিক আছে, সিম্বলটা কিভাবে লিখি আমরা? সিম্বলটা লিখি এইভাবে, এ ইজ এ সাবসেট অফ বি। এটার ইফ এ এলিমেন্ট ইফ এ ইজ এ এলিমেন্ট অফ এ, আমি বললাম কে বোঝানো যায়। তাহলে যদি এই এটা ক্যাপিটাল এর এলিমেন্ট হয়, কোথায় ক্যাপিটাল এ? ক্যাপিটাল এর এলিমেন্ট হয়, এটা যদি ইমপ্লাই করে এ আবার বি এর এলিমেন্ট, তখন আমি বলবো কি এ ইজ এ সাবসেট অফ বি। এ ইজ এ সাবসেট অফ বি। আমি এই জিনিসটাকে আরো সহজভাবে এখানে বোঝানোর চেষ্টা করছি। এখানে তিনটা সেট নিয়েছি, এ সেট, বি সেট, সি সেট। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেটের মধ্যে কি আছে? ফার্স্ট সেটে আছে 1 এবং 3। তো 1 এবং 3 আছে এমন সেট আর কোনটা আছে এখানে? সি আছে। সি সেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, সি সেটের মধ্যে কে কে আছে? 1 3 7 5 9। আমার বাকিগুলো দেখে লাভ নেই, আমার এ সেটে যে যে এলিমেন্ট গুলি আছে সবগুলি আছে কিনা সি সেটে সেটা হচ্ছে আমার দেখার বিষয়। দেখলাম যে না আছে, তাহলে আমি কি বলবো? এ ইজ এ A is a subset of C। ঠিক আছে, এবার যদি আমি এই এক্সাম্পলটাকে আমি আবার একটু অন্যরকম ভাবে বলি, দেখা যাক এখানে কি হচ্ছে। বি, বি এর মধ্যে কি কি টার্ম আছে? 1 আছে, 5 আছে, 9 আছে। আবার সি এর মধ্যে কি কি আছে? আছে কি? এগুলোই দেখছি, 1 5 9। এগেইন আমি এটাও বলতে পারছি বি ইজ এ সাবসেট অফ সি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে কি এর মধ্যে যে টার্মগুলি আছে এই সবগুলি টার্ম কিন্তু বি এর মধ্যে নেই। তার জন্য কি বলবো? এ ইজ নট এ সাবসেট অফ বি। এ ইজ নট এ সাবসেট অফ বি। ঠিক আছে, এ ইজ নট এ সাবসেট অফ বি। আচ্ছা, তারপর আরো কয়েকটা জিনিস আছে, ডেফিনেশনের মতোই ডেফিনেশনই আছে এখানে, কারণ একদম প্রথম ক্লাসে আমরা এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ডেফিনেশনগুলো না যদি জানা থাকে তাহলে আমরা কিচ্ছুই বলতে পারবো না। আচ্ছা, এবার আসছে পাওয়ার সেট। পাওয়ার সেট কোনগুলিকে বলবো? পাওয়ার সেট হচ্ছে দ্য কালেকশন অল সাবসেটস অফ এ সেট। এ সেট ইজ কল্ড এ পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, আমি এখানে এ সেট ধরেছিলাম, তাহলে এই এ সেটের সবগুলি সাবসেটকে বলা হবে পাওয়ার সেট অফ এ। এবার আমি এখানে এ সেট কোনটাকে ধরেছি? এ সেটকে ধরেছি 1 এবং 2। ঠিক আছে, এলিমেন্ট শুধুমাত্র 1 এবং 2 আছে। তাহলে এখানে পাওয়ার সেটটাকে আমি কিভাবে ডিনোট করব? পি অফ এ দিয়ে ডিনোট করব। পি অফ এর মধ্যে কে কে থাকছে? পি অফ এর মধ্যে 1 থাকছে, তারপরে সিঙ্গেল 2 থাকছে,
হ্যাঁ, আরেকটা জিনিস এখানে সিঙ্গেল এলিমেন্ট যদি থাকে তাহলে এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে সিঙ্গেলটন সেট। ঠিক আছে? সিঙ্গেলটন সেট বলা হবে। তাহলে 1 2 তারপরে হচ্ছে গিয়ে 1 2 ওকে? আর থাকছে কি উইথআউট এনিথিং মানে 5 যদি থাকে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার পাওয়ার সেট। বোঝা গেছে? তাহলে এখানে কয়টা পেয়েছি? 1 2 3 4। আবারও আমি বলছি কার্ডিনালিটির বিষয়। আমি এখানে দেখেছিলাম কি কার্ডিনালিটি অফ দ্য সেট A ইজ ইকুয়ালস টু 2। কার্ডিনালিটি ওয়াজ দ্য 2। এবার পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হচ্ছে? 2 টু দি পাওয়ার cardinality of the set 2 কত 4 তাহলে that's why the cardinality of the power set is equals to 4 1 2 4 এবার আসছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট আমরা কোনগুলিকে বলবো আমরা সহজে যদি বোঝানোর চেষ্টা করি আমি খুবই ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি আমরা যদি মানুষের ক্ষেত্রে ধরি তাহলে কি হবে টু in human population studies the universal set consists of all the people of the world ঠিক আছে মানে আমি যদি একটা মানুষের একটা সেট ধরি যার বয়স আমি যদি একটা সেট ধরি এজের একটা সেট ধরলাম এ দিয়ে সেই সকল মানুষ আমি এ দিয়ে একটা সেট ধরলাম সেই সকল মানুষ এক্স এক্স represents are the people whose age group is 10 to 50 তাহলে এই যে 10 টু 50 যে এজটা আসলো যে এই সবগুলি মানুষ কোথা থেকে আসছে এন্টায়ার ওয়ার্ল্ডের পিপল থেকে আসছে এন্টায়ার ওয়ার্ল্ডের পিপল থেকে আসছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেট হবে পপুলেশন দ্য হোল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ঠিক তেমনি ভাবে আমরা যে ন্যাচারাল নাম্বারের সেটটা ধরছি ফর অল দ্য ইন্টিজার্স শুধু সবগুলি ইন্টিজারের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট আমাদের কোনটা হচ্ছে ইউনিভার্সাল সেট হয়ে যাচ্ছে আমাদের রেশনাল নাম্বার বোঝা গেছে আশা করি আমার এটুকু যা ডেফিনেশন ইন্ট্রোডাকশন দেওয়ার ছিল সবাই বুঝতে পেরেছে আর যদি না বুঝতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হুম, আর যদি এগুলি আরো ভালো লাগে আমি চেষ্টা করব আহ, মাঝে মধ্যে এগুলিকে নিয়ে সবার সামনে আসার সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে আমার পাশে থাকার জন্য